নমস্কার বন্ধুরা, ববি কিচেনের ভিলেজ ফুডে সবাইকে আবার একবার অনেক অনেক স্বাগত। তো চলুন প্রতিদিনের মতো আজকের আবার এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটারও খুব একটা জনপ্রিয় রেসিপি। বেশিরভাগ বয়স্ক মানুষরা কিন্তু এই রেসিপিটাকে খুবই পছন্দ করে, কম বেশি সবাই পছন্দ করে। তো যাই হোক, আজকের রেসিপিটা হলো কাঁচা টমেটো দিয়ে নদীর নোনা চুনো মাছের শুকনো শুকনো ঝাল চচ্চড়ি। তো চলুন এবার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক। রেসিপিটি রান্না করার জন্য আমি মাছও কেটে নিয়েছি, এদিকে টমেটো কেটে নিয়েছি, মশলাও কিন্তু বেটে নিয়েছি। আর এখন কড়াইটা ভালো হয়ে গরম হয়ে এসে ধোঁয়া ধোঁয়া উঠবে, সেরকম টাইমে তেল দিয়ে আগে থেকে লবণ হলুদ মাখানো চুনো মাছগুলোকে কিন্তু আমি ভেজে নেবো। আর কড়াটা ভালোভাবে গরম হয়ে আসলে মাছগুলো দিলে মাছগুলো কিন্তু একটাও ভাঙবে না, একদম গায়েও জ্বলবে না, আর ঝরঝরে হয়ে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তাই যেহেতু ছোট মাছ, তাই একদম কড়া করে ভাজবো না, ভাজলে খেতে ভালো লাগবে না। এই মাছগুলো ভাজা হয়ে যেতে কড়াইতে আবার সামান্য তেল দিয়ে আগে থেকে কেটে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোর যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তাই জন্য হলুদ ও লবণ দিয়ে সুন্দর করে লাল লাল করে টমেটোটাকে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম মশলা, যেমন লঙ্কা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, জিরে ধনে বাটা। সমস্ত মশলা দেওয়া কমপ্লিট। ভালো করে কষিয়ে নিয়ে সামান্য জল দেবো, যেহেতু ঝাল হবে শুকনো শুকনো, তাই পরিমাণ বুঝে সেরকম সামান্য জল দিয়ে এবার আগে থেকে ভেজে রাখা চুনো মাছগুলোকেও দিয়ে দেবো। দিয়ে এবারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জোরে জ্বালন দিয়ে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে। তো দেখুন, রেসিপিটা কিন্তু এখন প্রায় হয়েই গেছে। এবার এটিকে একটি পাত্রে নামিয়ে নেব। চলুন, ফাইনালি রেডি হয়ে গেল কাঁচা টমেটো দিয়ে জনপ্রিয় সুস্বাদু চুনো মাছের ঝাল রেসিপি। যারা সত্যি কথা বলতে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমার শাশুড়ি মায়ের খুব পছন্দের রেসিপিটা, তিনি চেটেপুটেই খেয়েছিলেন। তা তোমাদের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।